আমাদের সঙ্গে অয়ন রয়েছে মোমিনপুর থেকে আর অর্ক রয়েছে বাইপাস থেকে। আমি শুরুতে অয়নের কাছে যাব এবং অয়নের কাছে যাওয়ার আগে আমি একটু জানিয়ে রাখি আপনাদের যে বাইপাসের যে রাস্তা সেখানে বিভিন্ন সময় বড় বড় গর্ত যা তৈরি হয়েছে তাতে কিন্তু আশঙ্কা আরও বেড়েছে। আমি শুরুতে একটু অয়নের কাছে যাই, মোমিনপুরের ছবিটা দেখি, তারপরে আমি বাইপাসের বিষয়ে আসবো অর্কর কাছে। অয়ন, কি অবস্থা মোমিনপুরের? মোমিনপুরের রাস্তাকে আক্ষরিক অর্থে কলকাতার রাস্তা বলে ভাবতে আজকাল কষ্ট হয়। মোমিনপুরের রাস্তার অবস্থা যদি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত দেখায়, তাহলে দেখা যাবে এই রাস্তায় এত অসমান গর্ত এবং গর্তগুলোর এতটাই গভীরতা, যেখানে টু হুইলার বিশেষ করে এই গর্তের ওপর যখন জল দাঁড়িয়ে থাকে তখন তো এর গভীরতা মাপা যায় না, তখন একটা মারাত্মক দুর্ঘটনা যে কোনো দিন ঘটতে পারে। এবং একথা আমি বলছি না, যারা এই অঞ্চলে যাতায়াত করছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেকে, দেখছেন এই লাইভ টেলিকাস্ট। এই যে রাস্তাটা, এটা কতটা ভোগান্তি দেয় আপনাদের প্রতিদিন? প্রচুর ভোগান্তি হয়, অনেক ভোগান্তি দেয়। রাস্তা একটু কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এইটা বলে না, পুরো কলকাতায় রাস্তাটা পুরো অবস্থা খারাপ। আমার নতুন গাড়ির সাসপেন্সার খারাপ হয়ে গেছে। দেখো, একদম প্রত্যক্ষদর্শী, নতুন গাড়ি সাসপেন্সার খারাপ হয়ে গেছে। খারাপ হবে না কেন? এই রাস্তার মধ্যে কি মারাত্মক বাউন্স, বড় বড় বাসের চাকা যদি ওই রকম গভীর গর্তের মধ্যে পুরো ওরকমভাবে বাউন্স করে, তাহলে বর্ষাকালে বৃষ্টি হলে হচ্ছে কাদা, আর বৃষ্টি বন্ধ হলে হচ্ছে ধুলো। এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা দায়, রাস্তার মধ্যে থেকে ক্রমাগত ধুলো উঠছে এবং সেখানে 5-7 মিনিট দাঁড়ালে যার ডাস্ট অ্যালার্জি আছে তার শ্বাসকষ্ট হতে বাধ্য। এটাই হচ্ছে এই মুহূর্তে মোমিনপুরের রাস্তার একেবারে সরেজমিন হাল হকিকত। সব্যসাচী, একদমই অয়ন, সঙ্গে থাকো। আমি অর্কর কাছে যাই। অর্ক, বাইপাসের কি অবস্থা? মোটামুটি অফিস যাতায়াতে আমরা প্রত্যেকেই জানি, আর যাদের বাইপাস দিয়ে যাতায়াত করতে হয় না তারা একটু দেখুন কি অবস্থা বাইপাসের। অর্ক, একেবারে সব্যসাচী, তুমিও যেরকম অফিস যাওয়ার সময় এই রাস্তা ইউজ করো, আমিও কিন্তু ইউজ করি এই রাস্তা, এবং প্রচুর মানুষ হয় এই বাইপাসের এই রাস্তা ইউজ করে। আমি একটু দেখাবো, ছবিটা আগে দেখাবো। এখানে অলরেডি একটা কাজ শুরু হয়েছে, আমি সেদিকে আসবো। তার আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সব্যসাচী বাইপাসের সায়েন্স সিটি ক্রসিংয়ের যে পরমা আইল্যান্ড, সেই পরমা আইল্যান্ডের কাছে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাংশন বাইপাসের। এবং তুমি দেখতে পাচ্ছ কতগুলো পটহোল এক্স্যাক্টলি রয়েছে এই রাস্তার ওপরেই, এবং প্রত্যেকটাতে জল দাঁড়িয়ে আছে যেভাবে, রীতিমতো আসা গাড়ি নিয়ে খুব অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব ছবিটা ক্যামেরা পার্সন পার্থর মাধ্যমে, যে এই যে বিশাল বিশাল গর্ত হয়েছিল, আমরা সকাল থেকে এই খবর করছি সব্যসাচী, দেখাচ্ছি। এবং এই মুহূর্তে এখানে ইট ফেলা হয়েছে, এবং ইট ফেলে একটু আগে রোড রোলার যেটা, সেই রোলার চালানো হয়েছে একটু আগে, যেখান দিয়ে এই মুহূর্তে এই বাসটা যাচ্ছে, সেই বাসটা আসছে। এবার প্রচণ্ড জ্যাম, পুরো মা ফ্লাইওভার থেকে যে বাসটা বা যে গাড়িগুলো নামে এই বাইপাসের এদিকে, সেই পুরো মা ফ্লাইওভার, সেই ব্রিজের ওপরে সেই জায়গাটা কিন্তু পুরো জ্যাম হয়ে রয়েছে। এবং একটু আগেও কাজ চলছিল, রোলার কোস্টার রোড রোলার এখানে কাজ করছিল, এবং প্রচুর শ্রমিক তারাও কাজ করছিল। এই মুহূর্তে কাজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে সব্যসাচী, কারণ এরপরে এখানে র মেটেরিয়ালস দেওয়া হবে, তারপরে পিচ ফেলা হবে, ফের একবার রোড রোলার চালানো হবে। যিনি রোড রোলার চালাচ্ছিলেন একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কখন থেকে এই রোড রোলার আপনি চালাচ্ছিলেন আজকে? কখন থেকে? এই স্যার 1 ঘন্টা আগে চলা है। 1 ঘন্টা আগে থেকে। কতক্ষণ আর লাগবে এই কাজ? 1 ঘন্টা লাগবে। 1 घंटा। আরও 1-1.5 घंटा। মানে এখন ওয়েট করে, अभी वेट क्यों कर रहे हो आप? काम वेट क्यों रुका हुआ क्यों है? यहाँ पे रुका हुआ क्यों है? नहीं सर, वो काम के लिए। हाँ, काम के लिए। আচ্ছা, আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবেন সব্যসাচী, উনি বলছেন যেটা। এবং দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে মাঝখানে একদম বাইপাসের মেন রাস্তা, একদম মাঝখানে এত বড় বড় গর্ত, সেখান দিয়ে গাড়িগুলোকে এবং অর্কদীপ্ত, এটা গোটা বাইপাস জুড়ে এই হাল। আর তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে তো জল জমে প্রচুর, আবার রাস্তা ভাঙার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গোটা কলকাতার গোটা বাইপাস আনাচ কানাচ বিভিন্ন জায়গায় রাস্তার চরম ভোগান্তি পুরমন্ত্রীর ডেডলাইন সত্ত্বেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।